সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে সাঈদ বিন আমির নামে একজনকে সাইয়েদনা ওমর ফারুক একটা অঞ্চলের গভর্নর করেছিলেন, হিমসের গভর্নর করেছিলেন। হিমসের গভর্নর করে পাঠালেন, 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর। সাইয়েদনা ওমর ফারুকের কাছে হিমসের এলাকার লোকজন গিয়ে বলল, ওমর এমন একজন গভর্নর দিয়েছেন, এটা চলবে না, এটা অচল, আপনি তাকে তলব করুন। আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে আমরা বেশ 3 থেকে 4টা দোষ পাচ্ছি। কি কি দোষ বলো তো? সাইয়েদনা ওমর ফারুকের সামনে জনগণ অভিযোগ করল। 1 নাম্বার দোষ হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়। হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণকে রিপোর্ট করছে খলিফার কাছে। 3টা দোষ তার মধ্যে আমরা পেয়েছি। নাম্বার 1 হলো অফিসে যেতে দেরি করেন। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাঈদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাঈদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি 1 দিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। সাঈদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে, 3টা অভিযোগের জবাব আমি একটা একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারেন। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশের বড় একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বউ সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি নাকি সপ্তাহে অফিসে 1 দিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পরার পর শুক্রবার রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড় ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরে রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে, আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি?
তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মাস যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায় দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খোবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দিবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে। সেই খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সাইদ বিন আমির সে সময় ইসলাম কবুল করেন না। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো ওখানে ইসলাম কবুল করি নাই। আমি সাইদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খোবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটি ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খোবাইব বিন আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খোবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করেন, আল্লাহ তাআলা, আমি খোবাইব মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর, খোবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খোবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলেন, তোমরা কি জানো আমার খোবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাইদ বিন আমির বলছেন, ভাই ওমর, সেই খোবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে তুলে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। চোখের সামনে নেজা তরবারি নিয়া কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খোবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে খোবাইব সঙ্গে সঙ্গে সাইদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাইদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাইদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আল্লাহ মুসল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি, মান্থলি না ডেইলি? বলেন বলেন কি? ডেইলি। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আসতে বলো না, ভয় করব কাকে? ভয়টা কি জানেন? সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 2 নাম্বার কে? 1 নাম্বার আবু বকর। এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। ইসলামের চর্চা, ইসলামের যে কালচার গুলো, এগুলো জানা দরকার আমাদের। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। মানে ও ছোট মানুষ তো, ওর ব্রেনে যা আসছে।
আমি বললাম তুমি 100-তে 100 পাইছো। সাইয়েদনা ওমর সে ওমর নয়, অর্ধ দুনিয়ার শাসন করত, অর্ধ দুনিয়া, যাকে দেখে রোম পারস্য থরথর করে কাঁপত, যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তাতে 40টা রাষ্ট্র গঠিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্র। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে দেখেন। তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছেন। কিসে করে? মাথায় করে, কলসিতে করে মাথায় করে নিয়ে আসতেছেন। হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, খলিফা ওমর ফারুক, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো। কে? মাথায় কলসি, আমি জিজ্ঞাসা করি কেমনে, দয়া করে মাটিতে নামান। উনি করলেন কি, মাথার কলসিটা মাটিতে না নামায়া উনি হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রেখে বললেন, কি প্রশ্ন বলো। প্রশ্নকারী বলে ফেললেন, সাইয়েদনা ওমর মাথায় ছিল, সেটাই তো সহজ ছিল, মামলা দায়ের করবে। আমি কেমন করে জবাব দেব? আমি কেমন করে তার জবাব দেবে? এই জন্য আমি কলসিটা মাটিতে রাখতেছি না। কলসির তলা ভেজা হওয়ার কারণে সাইয়েদনা ওমর ফারুক তার শাসনামলে, তার বাইতুল মালে, তার রাষ্ট্রীয় খাজানায় গোদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছে, কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে। সেই খেজুর আপেলগুলো তিনি বন্টন করবেন। বন্টন শুরু হয় নাই, বন্টনের আগে তার ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে আসলেন। এসে বাপকে না বলেই করলেন কি, একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন। আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে, মুখের মধ্যে নেওয়া মাত্রই ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে আপেলটা বের করে বলছে, বাজান রাগ করিস না, যা তোর মার কাছে চলে যায়, আপেল তোর খাওয়া যাবে না। ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে, মা, আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্র স্ত্রী বলছেন, স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি মন খারাপ করবেন না, বিচার সঠিক করবেন, ভালো কথা, কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নয় মুখে দিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল? আমরা নয় যে ভাগে আপেলটা পাবো, সে আপেল হতে একটা আপেল নয় কম নিতাম। অযথা একটা সন্তানকে আপনি কাঁদায় ফেলেন, ছোট্ট বাচ্চাকে কাঁদায় ফেললেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মন খারাপ করো না স্ত্রী, সন্তানের দরদ তোমারও আছে, আমারও আছে, কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপেলগুলো বন্টন হয় নাই, এই আপেলগুলো যখন বন্টন করা হবে সবাই যা পাবে আমিও তাই পাবো, কিন্তু বন্টনকৃত আমার ভাগে যে আপেলগুলো পড়বে, সে আপেলের মধ্যে ওই আপেলটাকে পড়বে যে আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না, তা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন। এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে হাতে মধু দিয়ে সে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে কয়, হ্যাঁ, কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয়? আজ থেকে দ্বন্দ্ব হয়। যদি দ্বন্দ্ব নাই লাগে, মহব্বত জমবে কেমনে? কিছু দ্বন্দ্ব তো লাগতেই হয়। কেসাল লাগলে মহব্বত কমে না বাড়ে? কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আবার মাত্রাতিরিক্ত হলে আবার এমপি সাহেবদের লাগে, চেয়ারম্যান সাহেবদের লাগে। কিন্তু পরিবারের ঝগড়া বিবাদ মেটানো দরকার কি
বাইরের লোক দিয়া না নিজেরাই? আসল বাইরের লোক দিয়ে নিজেরাই। আপনার স্ত্রীর বিচার আপনার চেয়ারম্যান করবে কেন? আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে রাখতে হবে কেন? এর মূল কারণ হলো নিজেদের মধ্যে সে দ্বীনের জ্ঞানটুকু নাই, বুঝটুকু নাই। সম্মানিত ভাইয়েরা, গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক দিয়া রাগের মাথায় তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে। কি করছো? হুজুর মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে 100টা। আছে কোথায়? মালয়েশিয়া। বউ আছে কোথায়? বাংলাদেশ। দেখেন কত হাজার মাইল দূরে ভিডিও করে ফোন দিতে দিতে রাগ উঠছে, তালাক দিয়ে বলে, হুজুর কাম সারছে হুজুর, হুজুর আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতুয়াটা জিজ্ঞাসা করবো। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি না তোমার তালাক দিলাম, এরকম করে কি মহাব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহাব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জিনার সংসার বানায় ফেলেছে তারা। ঠিক কিনা? ভুল বলছি আমি ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করেন না। কিছু খুনসুটি হয়, কিছু অভিমান হয়, কিছু রাগ হয়, কিন্তু বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। সবাই মুসকে মুসকে হাসে। এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে? হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যৎকিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবে। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে কয় কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন কেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে? 4 জনই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো। যাও, 4 জনকে ঘরে পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়, সাবধান। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করার লাইফ। তাকে বুঝাতে হবে। বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আসতে কয়। এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিযুক্ত করা হয়, ইসলাম বলে পুরুষ যদি হয় 1 জন, নারী হবে কয়জন?
কেন? আল্লাহ তো দুইজন না বলতে পারতেন, একজনও বলতে পারতেন। আল্লাহ জানেন যে সাক্ষী মেয়েদের কয়জন লাগবে, আল্লাহ ভালো করে জানেন। আমার রাসূল একদিন বলছেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী আছো বেশি করে দান করো, তাসাদ্দাক না, তোমরা বেশি করে দান করো। কেন? তোমাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হচ্ছে ইলমের ঘাটতি, আরেকটা হচ্ছে ইবাদতের ঘাটতি। ইবাদতের ঘাটতি হলো পুরুষরা সারা মাস নামাজ পড়তে পারে, মেয়েরা পারে? আসতে পারে, মেয়েরা পারে। এটা মাফ করে দিয়েছেন কে? কিন্তু লস আছে না নাই? আসতে কয় লস আছে না নাই? সে লস কি আমাদের আছে? সে ঘাটতি আমাদের আছে না? তোমাদের আছে ইলমের ঘাটতি। কেন? মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূল কেন? রাসূল বললেন, পুরুষ সাক্ষী হলো একজন, নারী সাক্ষী কয়জন? দুইজন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। 10টা কম। দোষ কার? আল্লাহ। আল্লাহ দোষ। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে দাম দেবে না তো? বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে? মানবে না। শোনেন, আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দায়িত্বশীল হোক না কেন, আপনার কাছে যখন, আপনার স্ত্রীর কাছে যখন কোনো বান্ধবী আসবে, তখন সোজা গিয়ে আগে তার রান্নাঘর দেখাবে। রান্নাঘর দেখে বলবে, বোন দেখো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন, একটা নেচার দিয়েছেন। পরিচালক হবে নারী না পুরুষ? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আছে না নাই? কোরআনের সরাসরি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক পুরুষ হবে। হজে যদি কোনো মহিলা একা যেতে চায়, হবে হজ? সাথে কে যাবে? পরিচালক। কে যাবে? পরিচালক। কে যাবে? স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, যে কোনো পুরুষকে, তার মহরম একজন পুরুষকে সাথে নিতে হবে, নচেত তার হজের মতো ফরজ ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? তাহলে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীকে না পুরুষকে? জোরে কোন, নারীকে না পুরুষকে? এখন চালায় কারা? আলহামদুলিল্লাহ। নাকি রাগ করতেছেন নাকি? আচ্ছা, নামাজে দাঁড়াবেন আপনি, ইমাম হবে কে? আসতে কয়, স্বামী হবে না স্ত্রী হবে? স্বামী হবে। আমার বন্ধুগণ, কথা তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ মনে আছে আপনাদের? ওমর ফারুকের মতো মানুষ বউয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন, বউটার মন খারাপ। স্বামী আমাকে মাইন্ড করলো, স্বামী আমাকে সন্দেহ করলো, আমি ওজনে কম দেব মনে হয়, মনক্ষুণ্ণতা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 6টা ভাগ করবা। সমান 6 ভাগে ভাগ করে প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে ভাগ দিয়া তোমার নিজের জন্য একটা ভাগ নিয়ে তুমি আমাকে সর্বশেষ একটা ভাগ আমারে দিয়ে দিবা, সমান করে ভাগ করবা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের মধুটুকু নিয়ে সোজা বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, বউ আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমার প্রতি কোনো সন্দেহ রাখি না কখনো। কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো। তুমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তুমি আমার প্রতি যদি সন্দেহ করো, ভুল ধারণা হবে। কিন্তু না না, আমার স্ত্রী শোনো, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য। পরক্ষণেই মনে হলো এই মধুর বোতলটা আমি তোমাকে যদি ভাগ করতে দেই, তুমি সমান ভাগে ভাগ করবে। কিন্তু মধু তো তরল জিনিস, এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলেও মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার নখের সঙ্গে লেগে যাবে।
এই 2-3 ফোঁটা মধু তোমার আমাদের অংশে বেশি আসুক, আমাদের হাতে লেগে থাকুক, কিন্তু আমি চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? তাকওয়া। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে, প্রচন্ড শীত, আরব গালফের ভিতরে মাসে বছরে 1 মাস 2 মাস প্রচন্ড শীত থাকে। প্রচন্ড শীতের মধ্যে রাষ্ট্রের কিছু কম্বল তার কাছে জমা হলো, শত শত নয় হাজার হাজার কম্বল। পার্শ্বে কম্বল রেখে সাইয়্যিদনা আলী থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পার্শ্বে কম্বল, তুমি হলে প্রথম একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, প্রথম নাগরিক এই রাষ্ট্রে। এতগুলো কম্বল থাকার পরও তুমি থরথর করে কাঁপতেছো, একটা কম্বল তুমি তোমার ভাগে পাবে, তুমি কম্বলটা নিয়ে গায়ে দাও। তিনি বলছেন, বন্টন হয়েছে নাকি? না, বন্টন হয় নাই। বন্টন হওয়ার আগ পর্যন্ত কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। জোরে করে সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব আমি? আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কোবরার ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো, তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য চিন্তা করো। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করে, এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ? ওয়াল তানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর, আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলে না, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা আবার, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে না যাওয়া। এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয়, বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু প্রশান্তির কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। এমন কোটি টাকার মালিক, শান্তি নাই এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সপ্তাহে 3-4 বার ডায়ালিসিস করা লাগে, নাম বলবো না আমি।
হাজার হাজার কোটি টাকার মালিক, ডায়ালিসিস ছাড়া চলে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তানগুলো বিভ্রান্ত, সন্তানগুলো মানুষ হয় নাই, সন্তানদের সন্ত্রাসের শিকার হয় বাপ, খোদ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই, বাইরে ঢুকলে শান্তি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি না। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও শেষে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাওয়ার রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে। হ্যাঁ, মাপা মাপা খাওয়া, এই তো ফাইন একটা কথা বলেছে। আল্লাহ কয় তুই টাকা, তুই অগাধ টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন নাই? খেতে বসে হাজার কোটি টাকার মালিক সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে একটা। মোটে কয়টা? একটা আঙ্গুর আপনি খেতে পারবেন। একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে ছায়া থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষ কি এরকম করে খায়? গ্রামের মানুষ খায় হিসাব কইরা না লুঙ্গির গিটটা খুইলা? লুঙ্গির গিটা খুলে খায়। চার আঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হইছে লাঙ্গল নিয়া, 9টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বউকে বলে, গিন্নি তাড়াতাড়ি গামলা নিয়ে আয়, ডিশ নিয়ে আয়। ঠিক আছে না? এলাকে কি কয়? গামলা নিয়ে আয়, গামলা নিয়ে আয়। সামনে 1 ডিশ, 1 গামলা। পান্তা নিয়ে বসলো, 2-3টা পেঁয়াজ নিল আর শুকনা মরিচ নিল। শুকনা মরিচ আর কাঁচা মরিচ 1টা কামড়, আর কাঁচা পেঁয়াজ 1 কামড়। এতগুলো 1 পোয়া খানেক মুখের মধ্যে দিল ভাত তুইলা। 4 মিনিটে গোগ্রাসে গাবলা শেষ। যখন বলা হয় আর কি লাগবে, আরেক গাবলা বলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। টাকা থাকলে কি শান্তি আসে? পয়সা থাকলে শান্তি আসে? আল্লাহ বলছেন তুই আমার জিকির করবি, দুনিয়ার জীবন আমি তোকে প্রশান্তি দেব। তুই আমার জিকির করবি না, আমার কোরআন থেকে তুই দূরে থাকবি, আমার আইন কানুন থেকে দূরে থাকবি, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোর সন্তান তোরে থাপড়াবে। ঠিক কি না? তোর সন্তান ইয়াবা খাবে, তোমার মেয়ে চরিত্রহীন হবে, তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তোমার বউকে পর্দার মধ্যে রাখো, তোমার সন্তানকে দিন শেখাও, তোমার মেয়েকে পর্দা শেখাও, তোমার ছোট্ট পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া? আসতে বলবেন না, কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কষ্ট পাচ্ছেন না তো? ফ্যানটা একটু ঘুরে দেন, আমি ঘেমে যাচ্ছি, সমস্যা নেই, ফ্যানটা একটু ঘুরে দেন। ফ্যানের বাতাসে মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙে যায়, কষ্ট হয়। হ্যাঁ, মানে আমার মহব্বতে ফ্যানটা ঘুরাই দিছে, কিন্তু আমার তো একটু মহব্বত হবে না, আমার বিপদ হবে। একটু ঘুরাই দিলাম। এমপি সাহেব আপনার কষ্ট হচ্ছে না তো? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো আমরা ভয় করব কাকে? আর চিন্তা হবে দুনিয়ার না আখিরাতের। আচ্ছা, চিন্তা করবো আমরা স্থায়ী চিন্তা না অস্থায়ী চিন্তা? দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী? তাহলে আমাদের চিন্তা করা দরকার স্থায়ী জীবনের না অস্থায়ী জীবনের? প্যাসেঞ্জার জীবনের কোনো টেনশন আছে নাকি? আমাদের টেনশন করতে হবে পার্মানেন্ট লাইফ, জান্নাত নিয়ে আমাকে ভাবতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে যাবে আমি তাদেরকে ভুলে যাব এবং আখিরাতের জিন্দেগি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তাদেরকে আমি আখিরাতে হাশরের ময়দানে আমি তাদেরকে, আজকে যে সূরা থেকে কথা বলছে সেই সূরার নামটাও সূরাতুল হাশর। আল্লাহ তাআলা বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদেরকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। নাম্বার 2 হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো, কানা হয়ে উঠবে সে। সেদিন আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও আল্লাহ তুমি আজকে আমাকে অন্ধ করে কেন তুলেছ, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে চোখ দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভুলে গিয়েছিস, আমাকে তুই স্মরণ করিস না। এই জন্য আজকের দিনে তুই আমাকে ভুলে যাবার কারণে দুনিয়াতে আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। দুনিয়াতে ভুলবো না আল্লাহকে, আল্লাহ ভুলবেন না আখিরাতে। আর দুনিয়াতে ভুলবো আল্লাহকে, ভুলে যাবেন আখিরাতে কে? আল্লাহ আমাকে ভুলে যাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন। এরপরে বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি এমনটা করো তাহলে তুমি ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ফাসিকের খেতাব দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন, উলাইকুল ফাসিকুন বলি বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা হবে তারাই হবে মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দুনিয়া থেকে মারা যাওয়ার পর আল্লাহ পাক যে বান্দা সর্বনিম্ন জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চায়? সেই জান্নাত কি সবাই পেতে চায়? তাহলে নিজের বউকে কি বেপরদায় রাখবো, বেহায়া করে রাখবো? নিজের বইয়ের ছবি উলঙ্গ করে, বেহায়া করে, লিপস্টিক লাগায়া অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট করা এমন স্বামী বাপ মারায় আছে না নাই? এগুলো কি জান্নাতের কাজ? আসতে নিয়ে আমি যখন আজকে রোডে আসতেছি, আমার ড্রাইভার মহাশয়, ড্রাইভার তো ড্রাইভার, আমারও ড্রাইভার মানে কি আমারও পরিচালক, বুদ্ধি ওদেরও কম না। আমারও ওয়াজ করলো একটা, বললাম তুমি ওয়াজটা পাইলা কই? তো বলতেছে, দেখেন হুজুর, দেখেন এই যে হোন্ডায় চড়ে পিছনে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে। হোন্ডার সিসি যদি হয় 150, আর এই মহিলা চড়ার জন্য গাড়ির সিসি হয়ে গেছে 250। আছে না? আছে কি না? এই নোংরামিগুলো নিজের বউ আপনি নিজে দেখবেন, অন্যকে দেখাবেন কেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ। এগুলো জান্নাতের কাজ নয়। স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? পর্দার হুকুম কি কোনো হুজুরের না আল্লাহ? পর্দার হুকুম কে দিয়েছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা নূরের ভিতরে, সূরা আহজাবের মধ্যে একদম স্পষ্ট করে পর্দার বিধানগুলো দিয়েছেন। আসুন আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের নিজ জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা সেই আয়াতকে ফলো করে আমাদের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করে রাখি, যেন আমরা সেই দিন বেইজ্জতের মুখোমুখি না হই। আমরা যেন সেদিন আল্লাহর সামনে বুক উঁচু করে ইমানদারের কাতারে দাঁড়াতে পারি। এই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সবচেয়ে নিকটতম এই মাহফিলের সঙ্গে, মাহফিল স্পটের সাথেই যার বাড়ি, আমাদের এমপি মহোদয়, আজকে টোটাল সময় তিনি পাশে বসে তার মূল্যবান সময় তিনি কোরআনের জন্য ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করি। তিনি নবনির্বাচিত এমপি, নতুন এমপি তিনি হয়েছেন, নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ন্যায়ের পথের প্রতীক বানিয়ে দাও,
হককে চেনার তৌফিক দিয়ে দাও। জনগণের এই বিশাল আমানত অত্যন্ত যত্নের সাথে পালন করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দাও। আমরা এই আশাবাদ কামনা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্সিপাল মহোদয়, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওস্তাদ, হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ, আল্লাহ তুমি তাকেও কবুল করো। যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। এবং আমরা একই সামিয়ানার নিচে বসে এই বৈশাখের খরতাপে, বৈর আবহাওয়ার মাঝেও যে আমরা কোরআনের জন্য সময়টা ব্যয় করলাম, এই সময়টা যেন আমাদের জান্নাতের কারণ হয়ে যায় এবং আরশ আজিমের ছায়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন। এই আশাবাদ কামনা করছি। প্রায় 1টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমরা চাইবে এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, সব আমি করব। পানির জন্য দোয়া করব। পানির দরকার আছে। সেদিন চিটাগং মাহফিল ছিল বাঁশখালীতে। তো বাঁশখালী মাহফিল, আমি বললাম ভাই বৃষ্টি হয় না, আমরা বৃষ্টির জন্য দোয়া করি। এক পক্ষ দাঁড়ায় গেছে, বৃষ্টি আমরা চাই না। কেন? আমাদের লবণ শেষ হয়ে যাবে। ওদের লবণের মাঠ, তো লবণের মাঠ হলা বৃষ্টি চায় না। আচ্ছা জি, তো বৃষ্টি প্রয়োজন। মানুষ মারা যাচ্ছে। আজকে হিট স্ট্রোকে গোটা দেশে বেশ কিছু মানুষ ইন্তেকাল করেছে। চরম বৈরী আবহাওয়া। আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে শীতল বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ফয়সালা। যখন অতিবৃষ্টি, অনাবৃষ্টি লক্ষ্য করব আমরা, তখন বুঝতে হবে জমিনটা পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আমরা যদি পাপ কমিয়ে দিই হাজারো দোয়ার চাইতে, এটাই সবচেয়ে উত্তম কাজ হবে। আমরা দোয়া করলাম কিন্তু পাপটা ঠিকই রেগুলার করলাম, তা নয়। পাপের কাম যখন কমে যাবে, রহমত নাজিল করবেন কে? বরকত নাজিল করবেন কে? গোটা দেশে সালাতুল ইস্তিসকা কিন্তু কম হচ্ছে না, প্রচুর সালাতুল ইস্তিসকা আদায় হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমান দোয়া করছে, কিন্তু এত দোয়াগুলো যাচ্ছে কোথায়? এর মূল কারণ কি জানেন? আমরা জমিনটাকে পাপ দিয়ে ভরপুর করে ফেলেছি। আমরা পাপ কমিয়ে ফেলি, নিজে নিজে সচেতন হয়ে যায়, পাপ মুক্ত জীবন গড়ি, পাপ মুক্ত পরিবার গড়ি, পাপ মুক্ত সমাজ গড়ি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন ভাই, কি এটা তেলাওয়াত শুনতে চাচ্ছেন? তেলাওয়াত শুনবেন আপনারা? আগ্রহ আছে? আর কি শুনবেন? গজলও শুনবেন? তাহলে এতক্ষণ কি শুনলেন আপনারা? আবার নতুন করে জি আলহামদুলিল্লাহ। দেখি আমি, জি শেষ ক্লাস, তো শেষ ক্লাসে তো মানে এই 2 ঘন্টা কথা বলার পর কণ্ঠের কন্ডিশনও ভালো থাকে না। দেখি একটু আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেহেতু শুনতে চাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي
خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العلي العظيم মোনাজাতের আগে 2 মিনিট কথা একটু কথা বলবো। হ্যাঁ না 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 একটু কথা বলবো। করে দিছি আমাকে দেন আমাকে ঘোষণা দিই সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বাগমারার কৃতি সন্তান এই তাফসীর শেষে শোনাই দেন যখন আচ্ছা, আমি রসুলকে নিয়ে আমি একটা ছোট্ট গজল আমি গাইতে চাই। রসুল তো আমাদের সবচেয়ে প্রিয়, তাই না? এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রসুলকে নিয়ে আমি একটা গজল আমি গাওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমার রসুলের জন্ম হচ্ছে কাবার ধারে। কিসের ধারে বলেন তো? কাবার ধারে। তো তার জন্ম নিয়ে তার চারিত্রিক অবস্থা কেমন ছিল, তিনি কোন চরিত্রের মানুষ ছিলেন, জাস্ট এটা একটা চিত্র আমি চিত্রায়িত করার চেষ্টা করছি। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে
হাত বুলাতে কারি আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কিরে বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে জানিস না কি রে। এত আস্তে মারহাবা। আচ্ছা যতটুকু হয়েছে, অনেক রাত হয়েছে তো, 1টা বেজে গেছে, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি, দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিলে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 3 আয়াতকে সামনে রেখে পরকালীন প্রস্তুতি বিষয়ে কিছু কথা বলেছি, তোমার ভয় নিয়ে তাকওয়ার উপরে কিছু আলোচনা করেছি। সে শান্তে সে কাঙ্গালে ভিখারির মতো 2টো হাত পেতেছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, ও আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না রে। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা আজকে মারকে দেখে শেষ হয়ে গেল। আল্লাহ বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ হেফাজত করো, ফিলিস্তিনকে হেফাজত করো, কাশ্মীরকে বাঁচাও। আল্লাহ 200 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন সাহসী নেতা তুমি আল্লাহ বর্তমান দুনিয়ায় পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়াতে অসংখ্য সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটায়া দিও। আল্লাহ আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, সন্তানরা দোয়া করে, বাপ মা কবরে শুয়ে শুয়ে সেই দোয়াগুলো পায়।
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যাদের আব্বা আম্মা কবরস্থ হয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়। সন্তান থাকতে সন্তান লাশ হয়ে বাবার কাঁধে উঠে যায়, এই তো দুনিয়ার নিয়ম রে। তোমার কাছে একটাই ফরিয়াদ করি, তোমার কাছে সন্তুষ্ট চিত্তে তোমার কাছে ফেরত যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। মওতের সময় যখন হয়ে যাবে রে, সবাই আমাকে টেনে হেঁচে কবরে শোয়া দিয়া, বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়ে রেখে আসবে। ওই যে দিন শুরু হলো, আর কোনদিন দিন শেষ হবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, তোমার কালাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দাও। আমার ডানে প্রিন্সিপাল মহোদয়, আমার বামে এমপি মহোদয়, সামনে তোমার বান্দার পছন্দের বান্দার হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করে, তোমার পছন্দের বান্দা হিসেবে আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।